নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাসের সোমবার ব্রত কেন করা হয় এবং সোমবারে ব্রত করতে কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই পবিত্র মাসে মহাদেবের আরাধনার জন্য বিশেষ করে সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ভক্তদের জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে। এবছর অর্থাৎ 2025-এ শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। প্রথম শ্রাবণ সোমবার 14 জুলাই 2025, দ্বিতীয় শ্রাবণ সোমবার 21 জুলাই 2025, তৃতীয় শ্রাবণ সোমবার 28 জুলাই 2025, চতুর্থ শ্রাবণ সোমবার 4 আগস্ট 2025। শ্রাবণ মাসের সোমবার ব্রত কেন করা হয়? শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। পুরাণ মতে এই মাসেই দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সাথে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। শিব পুরাণ ও লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থে শিবকে স্বয়ং ঈশ্বর রূপে বন্দনা করা হয়েছে। শ্রাবণের প্রতি সোমবার ব্রত পালন করলে শিব অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই ব্রত পালনের মূল কারণগুলি হল মনস্কামনা পূরণ, মনের শুদ্ধিকরণ ও শান্তি, সুখ ও সমৃদ্ধি, ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশ। সোমবার ব্রত করতে কি কি লাগে? শিবের শিক্ষা অনুযায়ী মহাদেব ভোলানাথ তিনি অতি সহজে তুষ্ট হন। ভক্তিযুক্ত হৃদয়ে সামান্য কিছু নিবেদন করলেও তিনি প্রসন্ন হন। সোমবারের ব্রত পালনের জন্য সাধারণত খুব কষ্টসাধ্য বিধান মানার প্রয়োজন হয় না, তবে নিষ্ঠা সহকারে ব্রত পালনের জন্য কিছু সামগ্রীর প্রয়োজন। প্রথম, পুজোর সামগ্রী, শিবলিঙ্গ ও শিব পার্বতীর ছবি অথবা মূর্তি, এগুলি পুজোর মূল উপাচার। জল, বিশেষত গঙ্গা জল শিবের অত্যন্ত প্রিয়, জলাভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধ, বেলপাতা, বেলপাতা মহাদেবের ত্রিনয়নের প্রতীক এবং এটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। ধুতরা ফুল ও ফল, এইগুলি মহাদেবের অত্যন্ত প্রিয়। আকন্দ ফুল, এটিও মহাদেবের প্রিয় ফুলের মধ্যে অন্যতম। অপরাজিতা ফুল, নীলকণ্ঠ মহাদেবের প্রতীক এই ফুল। শ্বেত চন্দন, শিবলিঙ্গে চন্দন লেপন করা হয়। কালো তিল, পিতৃদোষ বা যে কোনো দোষ থেকে মুক্তির জন্য কালো তিল নিবেদন করা হয়। অক্ষত চাল, চাল অর্পণ করলে শিবের সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও মেলে। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। ধূপকাঠি ও প্রদীপ, পুজোর জন্য আবশ্যক। ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো যেতে পারে। মিষ্টি প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন। 5 রকমের ফল প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। আম ও পান পাতা, সুপুরি পুজোর কাজে লাগে। হলুদ ও কুমকুম পুজোর জন্য ব্যবহৃত হয়। মৌলি সুতো বা লাল সুতো পুজোর জন্য ব্যবহৃত হয়। সোমবারের ব্রত করার জন্য এই সমস্ত জিনিস আপনাকে তৈরি করে রাখতে হবে। এবার বলি পুজোর নিয়মাবলী। শিবের শিক্ষার আলোকে সাত্ত্বিক আহার, ব্রত পালনের আগের দিন সূর্যাস্তের আগে হালকা ও সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। উপবাসের দিন ফলাহার করতে পারেন। হলুদ, জিরে ও সন্দক লবণ ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধে থাকলে উপোস ছাড়াও পুজো করা সম্ভব। এমন কোনো গ্রন্থ বা শাস্ত্রে লেখা নাই যে উপবাস করেই অসুবিধা সত্ত্বেও আমাকে পুজো করতে হবে। শরীরই যদি ঠিক না থাকে, ঈশ্বরের দিকে আপনি মন দিবেন কি করে? ঈশ্বর কখনো বলেনি যে আমার সন্তানরা কষ্ট পেয়ে আমার সেবা করুক। সন্তানরা আগে ঠিক থাকুক, তারপরে আমার সেবা করুক, এটাই ঈশ্বরের চাওয়া। সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং শিবের সামনে হাতে পান পাতা, সুপুরি, জল, অখণ্ড চাল ও একটি কয়েন নিয়ে সংকল্প করুন। শিব পুজো ও জলাভিষেক, সকাল ও সন্ধ্যায় শিবের মন্দিরে গিয়ে অথবা বাড়িতে শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন। শিব ও পার্বতীকে সমস্ত উপকরণ অর্পণ করুন। ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র 108 বার জপ করা যেতে পারে। আরাধনা, বেলপাতা, ধুতরা ফুল ও নীলকণ্ঠ ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের। 4 প্রহরে একে একে দুধ, মধু, ঘি ও গঙ্গাজল দিয়ে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে। দেখুন বন্ধুরা, শিবের মূল শিক্ষা হলো সরলতা ও ভক্তি। কোনো আড়ম্বর নয়, বরং শুদ্ধ মন ও ভক্তি সহকারে তার আরাধনা করলেই তিনি সন্তুষ্ট হন। শ্রাবণ মাসের এই পবিত্র সোমবারগুলি ভক্তদের জন্য মহাদেবের কৃপা লাভের এক সুবর্ণ সুযোগ। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।